আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলছে। কথা বলছেন না কেন আপনারা? কোন মুসলমান আমরা? এই শব্দটা কুফরি, আল্লাহর জন্য ব্যবহার করা কুফরি। এক, আপনি যদি এখন বলেন যে আল্লাহ আমাকে, আমি পাস করবো, আল্লাহ এটা লিখকে ভালাইছে, তো এই কথা বললে কি আমি কি ছাড়িতে পারবো? প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমার কথায় প্রশাসন উঠবে বসবে, তারা বললে মামলা নিবে, তারা বললেই গ্রেফতার করে ফেলবে, তারা যা চাই তাই হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জামাতে ইসলামিক নেতা একজন শাহজাহান চৌধুরী আল্লাহকে নিয়ে একই কথা বলে ফেললেন। তিনি বলছেন যে আমাদের জামাতে ইসলামিক নেতারা যাই চাইবেন সেটাই কিন্তু হবে, এখন আইনে যেটাই করব সেটাই কিন্তু মানতে হবে, এটা আল্লাহ কবুল করে নিয়েছেন। তো এই শুনে তিনি বলেছেন যে আল্লাহ কবুল করে নিয়েছেন, এই শুনে কিন্তু আলেমরা খেপে গেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে এরকম কথা বললেন তিনি। শাহজাহান চৌধুরীকে কিন্তু কড়া জবাব দিলেন এই কথা নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, তো চলুন কি উত্তর দিলেন সেই শাহজাহান চৌধুরীকে গিয়াসউদ্দিন তাহেরি ও আরও অন্যান্য বক্তারা। তো চলুন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম ইসলামিক পর্যায়ে ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন সেই শাহজাহান চৌধুরীকে নিয়ে কি বক্তব্য রেখেছেন সে আলেমরা শুনে। মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা। আল্লাহ যেন নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এইবারই উঠা বেড়ে লাগছে। দলের কথা বলছে, ওদের মুখে এক এক কথা শুনতেছি যে অনেক লজ্জা লাগে। এদিন একজন বড় নেতা বলল আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আপনারা সবাই শিক্ষিত লোক, আল্লাহ নাকি সিদ্ধান্ত, এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নাকি তাদেরকে দেবে। নাউজুবিল্লাহ বলছেন, এটা কোরআন সুন্নাহ বিরোধী আকীদা নয় কি? আপনারা বলেন। আচ্ছা, আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন, এক নম্বর আল্লাহর জন্য সিদ্ধান্ত ব্যবহার করা যাবে না, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। তো কি বলবে? এরা বলতে পারতো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এবার আমরা ক্ষমতায় যাব। তাহলে এখানে তো কেউ দোষ ধরার, আপত্তি করার কোনো কি নেই, সুযোগ নেই। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা এবার ক্ষমতায় যাব, বেইজিনিল্লাহ আল্লাহর হুকুমে আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় যাব। তাহলে এই ধরনের কথার মধ্যে তো কোনো কারো দ্বিমত থাকার কথা না। যেমন ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আনা উহইল মাউতা বিইজনিল্লাহ, আমি ঈসা আল্লাহর হুকুমে মৃত মানুষ কি করি, জীবিত করি। তাহলে আমরা তো যে কোনো কাজ করতে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা করতে পারবো, আল্লাহ না চাইলে আমরা কেউ কিছু করতে পারবো? তাহলে এই ধরনের বললে তো কোনো আপত্তি নেই। কিন্তু সে বলল যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এর শব্দটা কুফরি, আল্লাহর জন্য ব্যবহার করা কুফরি। এক। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আচ্ছা উনি কিভাবে জানলেন? ওনার কাছে কি আল্লাহ জিবরিল পাঠিয়েছেন? ওনার কাছে কি আল্লাহ মিকাইল ইসলাম পাঠিয়েছেন? তা আল্লাহর সিদ্ধান্ত কি উনি জানলেন কিভাবে? এরাই ওরা যারা নবীর গায়েবী আলমকে শিরিকের ফতোয়া দিয়েছে। তো এই ধরনের কথার দ্বারা আমার ছোটবেলা থেকে আমার অভ্যাস, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটা আমার অভ্যাস না। আমার অভ্যাস হলো আমি আপ্রাণ চেষ্টা করব বোঝানোর জন্যে। ওনার নসিব বালা থাকলে হেদায়েত পাবে, নসিব বালা না থাকলে আমি তো আর কাউকে মেরে ধরে তো আমি হেদায়েত করতে পারবো না। আমার ওয়াজটা হচ্ছে সম্পূর্ণ হেদায়েতমূলক। আমরা কোন সময় কোন শব্দটা ব্যবহার করব, এগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? এ ধরনের কথার দ্বারা আজকে বাংলাদেশের মধ্যে মুসলমানের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে।
আমরা কেন খামোখা এমন শব্দ কেন বলবো যে শব্দের দ্বারা মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়? আমি 2 হাত করে জোরে করে বলবো, আপনার এই সমস্ত শব্দ ব্যবহার করবেন না। আল্লাহ পাক সবাইকে কোরআন সুন্নাহ বুঝার, কোরআন সুন্নাহ মোতাবেক চলার আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। একজন বড় মহতম, অনেক বড় মাপের মহতম সাহেব কি লেখছে জানেন? তাদের কথায় প্রশাসন উঠবে বসবে, তারা বললে মামলা নিবে, তারা বললেই গ্রেফতার করে ফেলবে, তারা যা চাই তাই হবে দেশে। এটা স্বপ্ন নয়, এটা দুঃস্বপ্ন। এরকম দুঃস্বপ্ন দেখা ভালো না। মানুষকে ভালোবাসতে শিখেন। অতীতে অনেকেই স্বপ্ন দেখেছিল যে এই দেশ থেকে অলি আল্লাহ সব উৎখাত করে দিবে, পীর মুর্শিদ মিলাদ কিয়াম দোয়া মুনাজাত সব বন্ধ করে দিবে। অনেক স্বপ্ন দেখতে দেখতে চলে গেল তো প্রায় 1450 বছর। পারছে? আগেও সুন্নি ছিল, এখনো সুন্নি আছে, ভবিষ্যতেও সুন্নি। অতএব আরো সহনশীল হন। ক্ষমতা পাওয়ার আগে যদি এত কিছু করেন, তাহলে তো মানুষ যে কয়টা ভোট দিত, নিয়ত করছিল, ও নিয়ত ভাঙিয়ে ফেলবে নাকি ভাই? আমি কোনো অযৌক্তিক কিছু বলতেছি? আমি গালাগালিও করছি না, আমি আপনাকে নিন্দাচারও করছি না, আমি লজিক্যাল কথাগুলি বলছি। আপনি যখন আমার দয়াল নবীর মিলাদ বন্ধ করে দিবেন, আমি আপনাকে চুমা দিয়ে ভোট দিব? আপনাকে সংসদে পাঠাইবার জন্য সহযোগিতা করব? আপনি জনগণ হিসেবে আমাদেরকে ভালোবাসেন, দয়াল নবীজিকে সালাম দেওয়ার জন্য ক্ষেত্র তৈরি করে দেন, তখন আপনার প্রতি মহব্বত পয়দা হবে। এমনি তো ভোট দিয়ে দেবো আপনারে। কথা বুঝছেন না? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। বেটারা ক্ষমতা যাওয়ার আগে যে একটা অত্যাচার, বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করছে। কোথায় যাব আমরা? আচ্ছা বলেন, বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কোনো আলেমের আছে? আমরা আপনাদেরকে বেহেশতের রাস্তা দেখাইতে পারবো কোরআন হাদিসের আলোকে, যে এইভাবে আমল করেন জান্নাতে যেতে পারবেন, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে অমুকে বেহেশতি। গ্যারান্টি দিলে ভুল হবে। এটা আমরা বলতে পারবো অমুক কাজটা বেহেশতি কাজ, এই আমলটা জান্নাতে যাওয়ার আমল, এই আমলটা জাহান্নাম থেকে বাঁচার আমল, এই পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন, ওইটা বলে দিতে পারবে, কিন্তু অমুক ব্যক্তি জান্নাতি এটা বলতে পারবো না। আল্লাহ যেন আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। যারা বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট বেছে, হেরা রেখে সাইরা দন যাইব কি জানেন আপনি? কি কোন আপনি যদি কোরআনের অপব্যাখ্যা করেন, আপনাকে আমি ছেড়ে দিতে পারবো? আপনি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, অপব্যাখ্যা করে আপনাকে ছেড়ে দিতে পারবো? আপনি যদি এখন বলেন যে আল্লাহ আমাকে, আমি পাশ করবো, আল্লাহ এটা লিখকে ভালাইছে, তো এই কথা বললে কি আমি কি ছাড়িতে পারবো? এরপর যেহেতু আপনাদের একটা দাবি আছে নিরিবিলি ওয়াজ করার জন্য করলাম, এরপর আপনারা ভালো থাকেন, আমি তো বালা না, বালা লাগেই থাকেন। ভাল লাগে না? ছোট্ট বাচ্চা কথারই ভাল লাগে। ভাল লাগছে তোমার মতো ছোট হইতে আসলাম। হুজুর যে একটু আগে ওয়াজ কি কইছে শুনছো না, যে আমিও তোমরা মতো ছোট আসলাম, আমিও তোমাদের মতো শ্রোতা ছিলাম, কিন্তু এমন ডিজিটাল শ্রোতা ছিলাম না। এই ছোট্ট একটা কথা বুঝছো না, চিল্লাচিল্লি যে করছো তাকে তওবা করো, যে হুজুর যেটা করছি ভুল করছি, কর না কা, যেটা করছি ভুল করছি, মাফ চাইলে চলে যাবেন গে আমার মায়ের। যাই হোক, ওই আমি যেটা কইতাম ইসলাম আর কি, আর বুঝাই, ঠিক আছে। আমি একটু তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন সেই শাহজাহান চৌধুরী, তিনি বলছেন যে আমাদের জামাতে ইসলামিক নেতারা যাই চাইবেন, মানে যে কোনো আইনের যদি তারা চান সেটাই কিন্তু হবে, এটা আল্লাহ কবুল করে নিয়েছেন। তো এই শুনে কিন্তু আলেমরা খেপে গেছেন, আল্লাহকে নিয়ে এরকম কথা বললেন তিনি। তো একদম বাস্তবিক অনেকজনই এরকম যদি কথা বলে আল্লাহকে নিয়ে, কেউ চুপ থাকবে না। তো সেই বড় বড় আলেমরা গিয়াসউদ্দিন তাহরি ও আরও অন্যান্য বক্তারা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর উত্তর দিয়েছেন সেই শাহজাহান চৌধুরীকে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকমই নিত্য নতুন ভিডিও সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।